ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন তেলাওয়াত এবং এর অর্থ উপস্থাপনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য। আমাদের ভুলভ্রান্তি ইত্যাদি ক্ষমা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়াবান হন, আমাদের উপর রহমত অধিক করে দিন, এটাই আমাদের প্রার্থনা, এটি মোনাজাত। এই চ্যানেলে বাংলা ভাষ্যে আজকে আমরা উপস্থাপন করব 107 নম্বর পর্ব। আজকের পর্বে আমরা পবিত্র কোরআনের 15তম সূরার নাম সূরা হিজর শুরু করব। গত সূরা যেটি শেষ হয়েছে সেটি ছিল সূরা ইব্রাহিম। পবিত্র কোরআনের সূরা হিজর তেলাওয়াত শুরুর আগে সূচনা বক্তব্য, প্রারম্ভিক বক্তব্য, আনুষঙ্গিক কিছু কথা আপনাদের সামনে এই সূরা প্রসঙ্গে উপস্থাপন করছি। সূরা হিজর যখন নাজিল হয়, নাজিলের ধারাবাহিকতায় এটি ছিল 54তম সূরা, কিন্তু বর্তমানে কোরআন শরীফে যে নিয়মে সাজানো হয়েছে, বিন্যস্ত, এটি হলো 15তম সূরা। এর আগে ছিল সূরা ইব্রাহিম, এর পরে হবে সূরা নাহল। এই সূরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরতের আগে নাজিল হয়েছিল, তাই এটিকে মক্কি সূরা বলা হয়। নামের রহস্য হচ্ছে, হিজর একটি অঞ্চলের নাম যেখানে বাস করত সামুদ জাতি। সামুদ জাতি সম্বন্ধে পবিত্র কোরআনে ইতিমধ্যেই আলোচনা হয়েছে অনেকবার, এবং আমি আগামী পর্বে তারপর পর্বে দু একটা আয়াতের রেফারেন্স বলে দেব, যেখানে যেখানে সামুদ জাতি আলোচনা হয়েছে আমরা আলোচনায় এনেছি। সেই সামুদ জাতির কাছে পাঠানো হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবী সালিহ আলাইহিস সালামকে। এই সূরা হিজরের 80 থেকে 84 নম্বর আয়াতে বলা হয়েছে, হিজর অঞ্চলের লোকজন স্থাপত্যবিদ্যায় নিপুণ কারিগর ছিল, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করায় তাদেরকে এক ভয়ানক শাস্তি এসে পাকড়াও করে। আল্লাহর সেই পাকড়াওয়ের সময় তাদের এত সব বিদ্যা বুদ্ধি কোনো কাজে আসে নাই। সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে হিজর। শানে নজুল, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসাবে সৃষ্টি করলেন। এরপর সকল ফেরেশতাকে আদমের সামনে নত হবার আদেশ দিলেন। সবাই নত হলো, কিন্তু বাদ থাকলো, নত হতো, স্বীকৃতি জানালো কেবল ইবলিস অহংকার করে বলল, ঠনঠনে শুকনো মাটি দিয়ে যে মানুষ আপনি বানিয়েছেন তার সামনে আমি নত হতে পারবো না। এভাবে আল্লাহর আদেশকে সরাসরি অমান্য করলো ইবলিস। ফলে সে হলো অভিশপ্ত, বিতাড়িত শয়তান। এই সূরাটির শেষের দিকে এই ঘটনা বলে মুশরিকদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার কথা অমান্য করে ইবলিস অভিশপ্ত, বিতাড়িত হয়েছে। তোমরাও যদি অবাধ্য হও তাহলে তোমরাও কিন্তু অভিশপ্ত হবে, আমার রহমত থেকে তোমাদেরকে বিতাড়িত করা হবে। ওই সময়টাতে কাফিরদের লাগাতার অবাধ্যতা ও বিরোধিতায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদারুণ যন্ত্রণায় ভুগছিলেন। আল্লাহ তাআলা তাই রাসূলকেও সান্ত্বনা দিলেন এই সূরাতে। কাফিরদেরকে উপেক্ষা করে নিজের কাজ করে যাওয়ার পরামর্শ দিলেন। মোটা দাগে বিভিন্ন নবী রাসূলের সাথে তাদের জাতির লোকদের আচরণ তুলে ধরতে, সেই জাতির পরিণতি জানিয়ে দিতে এই সূরাটি নাজিল করা হয়েছে। আর এর মাধ্যমে মক্কার কাফিরদেরকে ঈমান গ্রহণের আহ্বানও জানানো হয়েছে। সংক্ষেপে যদি বলি, এই সূরায় কি আছে? কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ, মানুষ ও জিন আল্লাহরই সৃষ্টি। ইবলিস অভিশপ্ত হওয়ার ইতিহাস এখানে আছে।
মানুষকে ভুল পথে নেওয়ার জন্য ইবলিসের প্রতিজ্ঞা এখানে বলা আছে। জীবন মৃত্যুর পরীক্ষা, হিজর বা হিজর অঞ্চলে বসবাসকারী জাতির ঘটনা এখানে বলা আছে। এই সূরার শুরু হয়েছে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যারা আল্লাহর বাণী অস্বীকার করে তারা শীঘ্রই আফসোসে ডুবে যাবে, আর তারা যতই হাসি তামাশা করুক স্পষ্টভাবে সেই বাণী মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এমন আদেশ দেওয়ার মধ্য দিয়েই আল্লাহ তাআলা সূরাটি শেষ করেছেন। এই সূরায় মৌলিকভাবে যে ভাগগুলো আছে, বক্তব্যের ভাগ, কোরআনের বাণী থেকে মুখ ফিরিয়ে নিলে ধ্বংস ঠেকানো যাবে না, যেমনটা ঠেকাতে পারেনি সামুদ জাতি। অহংকার ও অবাধ্যতা বিনাশ ডেকে আনে, বিনয় ও আনুগত্য নিয়ে আসে সফলতা। আল্লাহর নিরাপত্তা সবসময় ঘিরে রাখে মুমিনদের, তাই কঠিন সময়ে হতাশ না হয়ে ধৈর্য ও ইবাদত জারি রাখতে হবে। পবিত্র কোরআনের সুরক্ষা প্রসঙ্গে আল্লাহ তাআলা এই সূরাতে ঘোষণা করেছেন, কোরআন হেফাজত করার দায়িত্ব আল্লাহর। বাতিলরা, মুনাফিকরা, মুশরিকরা, কাফিররা শত চেষ্টা করেও, শত অপব্যাখ্যা করেও এর একটি বিধান বদলাতে পারবে না। মহাবিশ্বের সুরক্ষা প্রসঙ্গে আল্লাহ তাআলার ঘোষণা, জগতের সমস্ত কিছু তাঁরই আজ্ঞাধীন। চাঁদ, সূর্য বা অন্যান্য গ্রহ নক্ষত্র কেউ কারো কাজে বিঘ্ন ঘটায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে ঘোষণা, নবীদেরকেও তিনিই সুরক্ষা দেন। লূত ও ইব্রাহিম আলাইহিস সালাম এর ঘটনার মাধ্যমে এই ইঙ্গিত এখানে উল্লেখ আছে এই সূরায়। তার নিরাপত্তার কারণেই নবীরা তাদের মিশন সম্পন্ন করতে পেরেছিলেন। এবং ঈমানদারদেরকে সুরক্ষা, সূরার শেষ দিকে এসে জানিয়ে দেওয়া হলো এই সব কিছুর সুরক্ষা যদি তিনি দিতে পারেন তাহলে ঈমানদারদেরকে কেন সুরক্ষা দিতে পারবেন না। অর্থাৎ কোরআনকে সুরক্ষা দিচ্ছেন, মহাবিশ্বকে সুরক্ষা দিচ্ছেন, নবীগণকে সুরক্ষা দিচ্ছেন, তাহলে ঈমানদারদেরকে কেন সুরক্ষা দিতে পারবেন না। নিশ্চয়ই ঈমানদারদেরকেও সুরক্ষা আল্লাহ রাব্বুল আলামিনই দেন এবং দিবেন। তাই মুমিনদের উচিত তার উপর ভরসা করা। আমরা আরেকটু আলোচনা করব আবার যখন অন্য পর্বে যাব তখন ইনশাআল্লাহ। আমরা পবিত্র কোরআনের 15তম সূরা সূরা হিজর তেলাওয়াত করব। এই 107 নম্বর পর্বে আমরা 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব। আমরা তেলাওয়াত করছি এবং অর্থ উপস্থাপন করছি যে কিতাব থেকে, সেটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন, যার নাম কানজুল ঈমান, ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত তফসির গ্রন্থ, যার নাম নুরুল ইরফান, এবং এই দুটির সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রামবাসী। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب وقرآن مبين. ربما يود الذين كفروا لو كانوا مسلمين ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون. وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم ما تسبق من أمة أجلها وما يستأخرون. وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منذرين. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. ولقد أرسلنا من قبلك في شيع الأولين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. অর্থ আলিফ লাম রা এইসব আয়াত হচ্ছে কিতাব ও আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। এইসব আয়াত হচ্ছে কিতাব ও সুস্পষ্ট কোরআনের। 2 কাফিররা বহু আশা আকাঙ্ক্ষা করবে যদি তারা মুসলমান হতো। তাদেরকে ছাড়ুন, খেতে থাকুক এবং ভোগ করতে থাকুক, আর আশা আকাঙ্ক্ষা তাদেরকে খেলাধুলায় মগ্ন রাখুক। অতঃপর শীঘ্রই তারা জানতে পারবে এবং যে জনপদকে আমি ধ্বংস করেছি সেটার একটা জ্ঞাত লিপি ছিল। কোনো গোষ্ঠী আপন প্রতিশ্রুতি থেকে আগেও বাড়তে পারে না এবং পেছনেও হটতে পারে না। এই জায়গায় একটু টিকা আছে, আমি সেই টিকাটি পড়ে শোনাচ্ছি। আয়াত 5-এর টিকা। কোনো গোষ্ঠী আপন প্রতিশ্রুতি থেকে আগেও বাড়তে পারে না এবং পেছনেও হটতে পারে না, এই প্রসঙ্গের টিকা। এখানে আজাল মানে তাকদীর মুবরাম, অপরিবর্তনীয় অদৃষ্ট, যাতে পরিবর্তন আসা অকাট্যভাবে অসম্ভব। হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর শাস্তি এসেছে, কিন্তু তারা ঈমান নিয়ে এসেছে। আযাব অপসারিত হয়ে গেছে। এই অপসারিত হওয়া তাকদীর মুআল্লাক, পরিবর্তনীয় অদৃষ্ট ছিল। ইবলিস তার দীর্ঘায়ুর জন্য দোয়া করল, যা কবুল হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালামের দোয়ায় হযরত দাউদ আলাইহিস সালামের বয়স 60 বছরের স্থলে 100 বছর হয়ে গেল। এইসব পরিবর্তনই মুআল্লাক অদৃষ্টাদিরই দৃষ্টান্ত। সুতরাং কোরআনের আয়াতগুলোর বিরুদ্ধে স্ববিরোধিতার কোনো অভিযোগ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর সূরার 39 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ নিশ্চিহ্ন করে দেন যা চান এবং সুদৃঢ় রাখেন।
অথবা এই আয়াতের উদ্দেশ্য এই যে কোনো সম্প্রদায় আপন ইচ্ছায় আগে পিছনে হটতে পারে না। যদি মহান রব হটাতে চান তবে তিনি তো স্বাধীন, তিনি সর্বশক্তিমান। আয়াত 6, এবং তারা বলল, হে ওই ব্যক্তি যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, নিশ্চয়ই তুমি উম্মাদ। এটা মুশরিক কাফিরগণ বলছিল, হে ওই ব্যক্তি যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, নিশ্চয়ই তুমি উম্মাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মাদ বলে আখ্যা প্রদানকারী ছিল আব্দুল্লাহ ইবনে উমাইয়া নামক মুশরিক বা কাফের। অতঃপর অন্যান্যরাও এই আব্দুল্লাহ ইবনে উমাইয়াকে অনুসরণ করে এই কথা বলেছে। আয়াত 7, আমাদের নিকট ফেরেশতা কেন উপস্থিত করছো না যদি তুমি সত্যবাদী হও। 8, আমি ফেরেশতাদেরকে বিনা কারণে প্রেরণ করি না এবং তারা অবতীর্ণ হলে এরা অবকাশ পাবে না। 9, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি এই কোরআন এবং নিশ্চয়ই আমি নিজেই সেটার সংরক্ষক। ইন্না নাহনু নাজ্জালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি এই কোরআন এবং নিশ্চয়ই আমি নিজেই সেটার সংরক্ষক। আয়াত 10 এবং আজকের আলোচনা, এই পর্বের আলোচনার শেষ আয়াত, এবং নিশ্চয়ই আমি আপনার পূর্ববর্তী সম্প্রদায়গুলোর মধ্যে রাসূল প্রেরণ করেছি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।